বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তো বচনটা এখন আমরা ইসিমের মধ্যে আছি। ইসিম আমরা পার হয়ে অন্য জায়গায় চলে যাওয়ার কথা ছিল। তো ইসিমটা এখন আমরা আলোচনা করছি। ইসিম এর নাম্বারের কথা বলেছিলাম আমরা। নাম্বার আরবিতে নাম্বারকে কি বলে বলেছিলাম বলেন তো? হ্যাঁ, আদাদ। কি বলেছিলাম? আদাদ। কি বলেছিলাম? আদাদ। কোরআনে আমরা বলছিলাম আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। ওই যে আদ্দাদা, ওইখানেই কিন্তু আদাদ আছে। আদাদ মানে কি? গণনা করা, সংখ্যা, তাই না? তাহলে আদাদ এটা তিন প্রকার আমরা বলছিলাম। কয় প্রকার বলেছিলাম? কি কি বলেছিলাম বলেন তো? তাসনিয়া, জামা। গ্রেট। ওয়াহেদ, ওয়াহেদ, জামা। ওয়াহেদ, তাসনিয়া, জামা। ওয়াহেদ, তাসনিয়া, জামা। এই তিন প্রকার আমরা বলেছিলাম না? আমরা তো বলেছিলাম যে বেসিক্যালি শব্দটা থাকে কয় বচন? এক বচন। ওয়াহেদ, বেসিক্যালি শব্দটা হলো ওয়াহেদ। কিন্তু এটাকে আমরা কি করতে পারি? তাসনিয়া করতে পারি। তাসনিয়া। অথবা শব্দটা আমরা জমা করতে পারি, তাই না? তাইলে ওয়াহেদ শব্দটা যদি আমরা বলেছিলাম যে সাধারণত কিছু আছে হচ্ছে নিয়মতান্ত্রিক, কিছু আছে অনিয়মতান্ত্রিক। নিয়মতান্ত্রিক শব্দটা যেমন আমরা বলেছিলাম মুসলিমুন, এটার দ্বিবচন তাসনিয়া কি বলেছিলাম? মুসলিমানে অথবা মুসলিমাইনে। মনে আছে আপনাদের? আর বহুবচন কি বলেছিলাম? মুসলিমুনা অথবা মুসলিমিনা। এটা তো পুরুষবাচক শব্দের ব্যাপারে আমরা বললাম। পুরুষবাচক শব্দকে আরবিতে কি বলে? পুরুষবাচক শব্দকে কি বলে? মুজাক্কার। বলেন মুজাক্কার। আর নারীবাচক শব্দকে আরবিতে কি বলে? নারীবাচক শব্দ কি বলে? মুয়ান্নাস। মুয়ান্নাসের এই মুসলিমুন থেকে আমরা আনছি মুসলিমাতুন। এটার দ্বিবচন কি হবে? মুসলিমাতানে অথবা মুসলিমা তাইনে। এতটুকু পর্যন্ত মনে আছে তো? আর বহুবচন আমরা কি বলেছিলাম? মুসলিমাতুন, মুসলিমা তিন। অর্থাৎ স্ট্রাকচার সবই ঠিক আছে, শুধু তুন আর তিন, তাই না? এতটুকু পর্যন্ত মনে আছে না? এইটা তো আমরা নিয়মতান্ত্রিক বলেছিলাম। অনিয়মতান্ত্রিক আমরা যেমন বলেছিলাম, যেমন কালামুন, কিন্তু দ্বিবচন একই রকম হবে, কালা মানে অথবা কালামাইনে। দ্বিবচনে কোনো পরিবর্তন নাই, কিন্তু বহুবচন এসে কি হলো? আকলামুন। বহুবচন কি হলো? আকলামুন। এটা কখনো আকলামুন হতে পারে, কখনো আকলা মান হতে পারে, আর কখনো আকলা মিন হতে পারে। আমরা বলেছিলাম যখন মান দুই জবর হবে তখন একটা অতিরিক্ত আলিফ আনতে হবে। দুই জবর যখন হয় তখন কি হতে হবে? একটা অতিরিক্ত আলিফ আনতে হবে। এই জন্য কোরআনে যেই সকল আয়াতগুলোতে শব্দের শেষটা দুই জবর বিশিষ্ট, ওই জায়গায় আমরা দেখেছি যে একটা অতিরিক্ত আলিফ আনে। যেমন জিকের শব্দটা কিন্তু হয় জিকেরা। কি হয়? যেমন শব্দ হলো রাসূল, কিন্তু হয় রাসূলা। একটা একালিফ দেয়া লাগে যদি দুই জবর থাকে। এটার সাপোর্টে একটা কি আনা লাগে? একটা আলিফ আনা লাগে ওই দুইটা জবরকে বসানোর জন্য, নাহলে এটা বসতে পারে না। হ্যাঁ, একালিফ ওয়াকফ করলে থামবো। ওয়াকফ করলে কি করবো? একালিফ টানবো, আর নাহলে আর টানা লাগবে না। না, না থামলে টানা লাগবে। ওয়াকফ করলেই শুধু আপনি টানবেন। যেমন কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আসলে খাফিয়ুন অথবা খাফিয়া, খাফিয়ান। ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়ান, কিন্তু আমরা অফকারণে কি পড়লাম? খাফিয়া। ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা। মূলত শাইবান, কিন্তু ওয়াকফ করার কারণে কি পড়লাম? শাইবা। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। মূল শব্দটা কি? শাকি
ইউন, মূল শব্দটা শাকিউন, কিন্তু আমরা এক আলিফ টানছি। বুঝতে পেরেছেন বিষয়টা? ক্লিয়ার কিনা? কথা না বললে কেমনে বুঝবো আমি? একটা বলতে হবে তো যে এক আলিফ টানলে আমরা কি করব? শেষে দুই জবর থাকলে কি পড়বো আমরা? এক আলিফ টানবো। ওয়াকফা করলে এক আলিফ টেনে পড়বো। এতটুকু পর্যন্ত আপনার বিষয়টা। না না না, শুধু দুই আলিফ হলে, দুই জবর হলে একটা আলিফ এক্সট্রা আনা লাগে, অন্যথায় না। হ্যাঁ, গোলতা থাকলে হা হয়ে যাবে সেটা। জি 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 জি। আচ্ছা, এবার আমরা এই বিষয়টাই এখানে আছে। এখানে আমরা মুসলিমুন চারটা দিয়ে আমরা এটা বুঝতে চাচ্ছিলাম। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এক বচন, তিনটা অবস্থা। অবস্থা তিনটা কি কি বলেন? অবস্থা তিনটি কি? অবস্থা তিনটা আমিন ভাই বলেন, অবস্থা তিনটা কি কি? আমিন ভাই। মারফু, মানসুব, মাজরুর। মারফু, মানসুব, মাজরুর। কি কি অবস্থা তিনটা? মানসুব, আগে হলো মারফু, মারফু, মানসুব, মাজরুর। কি অবস্থা তিনটা? মারফু, মানসুব, মাজরুর। আপনি বলেন তো। মাজরুর, মারফু, আবার বলেন তো। মানসুব বলবেন আগে। মারফু, মানসুব, মাজরুর। মারফু বলেন। মারফু থেকে, মারফু এটা তো আমাদের বেসিক পড়া, আমরা আগে পড়ে এসেছি। মারফু, মারফু, মানসুব, মারফু, মানসুব বলেন। মারফু, মানসুব আগে বলেন, বলতে থাকেন আপনারা কেউ বলেন তো। মারফু, হ্যাঁ হ্যাঁ, আপনার হয়েছে? আপনার মুখস্থ হয়েছে? হ্যাঁ, আবার বলেন তো। মাজরুর, রুর, রুর, মাজরুর। আবার বলেন তো। হ্যাঁ, মাজরুর। আপনি বলেন, আবার বলেন। মানসুব, মারফু, মানসুব, মাজরুর। হ্যাঁ, মাজরুর। আপনি আপনি বলেন, আমিন ভাই বলেন। গ্রেট। আবার মাজরুর, ফাইন। আপনি 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 আপনার আগে মুখস্থ। আপনি 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 আদ ভাই। আবার আবার মানসুব, মানসুব, মাজরুর। আপনি গ্রেট। মাজরুর। মারফু মানে কি? কর্তাবাচক, পেশ বিশিষ্ট। আর মানসুব মানে কর্মবাচক, জবাব বিশিষ্ট। আর মাজরুর মানে সম্বন্ধবাচক, জের বিশিষ্ট। আবার বলেন, মারফু মানে কি? কর্তাবাচক, পেশ বিশিষ্ট। মানসুব মানে মাজরুর। আবার বলেন, মারফু মানে কি? কর্তাবাচক, জবাব বিশিষ্ট। বলেন, মারফু মানে মারফু, কর্তাবাচক, পেশ বিশিষ্ট। মানসুব, মাজরুর, সম্বন্ধবাচক, জের বিশিষ্ট। আপনি বুঝতে পেরেছেন? আপনি বুঝতে পেরেছেন? না, ফার্স্ট ক্লাস দেখে এই জন্যই তো জিজ্ঞেস করছি। বুঝতে পেরেছেন? ওকে, ফাইন। আমরা পরে আরো বিস্তারিত বুঝবো। আচ্ছা, এটা মুখস্থ হয় নাই কার? ওকে, আমাদের এটা তো আগের পড়া, এটা এখন আমাদের
নতুন ইস্যু না। আমরা তাইলে বললাম, বলেন তো কালামুন, কালামান, কালামিন, কালামুন, রাজুলুন, যাকারুন, কুরআনুন, ফুরকানুন, আরো তাড়াতাড়ি বলবেন, রাসূলুন, ইমরাতুন, গোলামুন, 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 গোলাম মানে কি? গোলাম মানে কি? গোলাম, গোলাম মানে বালক, এটা তো আপনারা পড়ে এসছেন, এখানে আমরা পড়েছি। গোলাম মানে কি? বালক। গোলাম মানে তো বাংলা ভাষার গোলাম না, কোরআনের গোলাম। কোরআনে যে শব্দটি আসছে ওয়া আম্মাল গোলামু ফাকানা, কোরআনে আছে। আচ্ছা, তারপরে একটু আমরা যাই, এবার আসেন তো একটু এটা ইয়ে করেন, মুসলিমুন দিয়ে বলেন তো দ্বিবচন এবং বহুবচন। মুসলিমুন, আমি বলি কিভাবে বলবেন, বলেন মুসলিমুন, মুসলিমানে, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা। বলেন তো মুসলিমুন, মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমুনা, মুসলিমিনা। ওকে, গ্রেট। তাই এবার মুমিনুন বলেন তো, মুমিনুন, মুমিনানে, মুমিনাইনে, মুমিনুনা, মুমিনিনা। ওকে, এবার আসেন হচ্ছে তায়েবুন, তায়েবানে, তায়েবুনা, তায়েবিনা। ক্লিয়ার হচ্ছে? ওকে, তারপরে আসেন আমরা বলেছিলাম, হ্যাঁ জি, না মুসলিমানি তো, মুসলিমানি না, মূল শব্দ মুসলিমানি, ঠিকই আছে, মুসলিমানি, নুনজের নি, নিয়ে নে না, নুনজের নি, মুসলিমানি, মুসলিমাইনি। আর হলো মুমিন, আমরা বললাম বলুন তো আবেদুন, আবিদানি, আবিদাইনি, আবেদুনা, আবিদিনা। এতটুকু পর্যন্ত তো ক্লিয়ার। এবার আমরা তারপরে যাই তো একটু নিচে কি আছে। এবার আসেন মুআন্নাস, নারীবাচকটা একটু আমরা দেখি। নারীবাচকটা একটু খেয়াল করবেন। নারীবাচক যেমন হচ্ছে মুসলিমাতুন, মুসলিমাতুনের জন্য আমরা দ্বিবচন কি আমি বলছি, আপনি খেয়াল করবেন। মুসলিমাতুন, মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতুন, মুসলিমাতিন। বলেন তো মুসলিমাতুন দিয়ে কি হবে? আবার মুসলিমাতুন, মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতুন, মুসলিমাতিন। ঠিক আছে? ওকে, এবার আমরা মুমিনাতুন দিয়ে বলেন তো, মুমিনাতুন, মুমিনাতানি, মুমিনাতাইনি, মুমিনাতুন, মুমিনাতিন। তায়েবাতুন, তায়েবাতাইনি, তায়েবাতুন, তায়েবাতিন। ওকে, গ্রেট। তাইলে আমাদের এবার এই শব্দগুলোর প্রতি আপনি একটু খেয়াল রাখেন। এই শব্দগুলো এগুলো মুখস্থ করতে হবে। যেমন প্রথমত আসছে, আমরা বলছি যে ওয়ালিদুন। ওয়ালিদুন মানে হচ্ছে, এখানে ভুল আছে একটু অর্থ। ওয়ালিদুন মানে হচ্ছে কি? পিতা। ওয়ালিদুন মানে কি? ওয়ালিদুন মানে কি? ওয়ালাদুন মানে হচ্ছে ছেলে। খেয়াল রাখবেন, ওয়ালাদুন মানে কি? ছেলের যে জন্ম দেয় তাকে বলে ওয়ালিদুন। আমরা এর আগে একদিন বলছিলাম যে প্রথম শব্দটা যেটা, এই শব্দের প্রথম বর্ণের সাথে যদি জবর একটা আলিফ দেওয়া হয় তাহলে কি হয়ে যায়? ওই কাজ যিনি করেন তা হয়। যেমন ধরেন আমরা বলেছিলাম জুলমুন। জুলমুন মানে কি? অত্যাচার। যে জুলুম করে তাকে বলে জালেম। যেমন ফিসকুন মানে হচ্ছে পাপ, যে পাপ করে তাকে বলে ফাসিকুন। যেমন ফাসাদুন মানে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া, কোন যে ফাসেদুন, ফাসেদ, তাই না? তো আবাদুন মানে হচ্ছে ইবাদত করা, যে ইবাদত করে তাকে বলে আবেদ, তাই না? তাওবুন মানে হচ্ছে তওবাকারী, এটা হচ্ছে তাইবুন। এখানে আমরা যদি এইটা দেই তাহলে তাইবুন, তওবাকারী হয়ে যায়। এই রকম হলো সাধারণত স্ট্রাকচার কোন একটা শব্দ গঠন করার। এই জন্য ওয়ালিদুন মানে কি আমরা বলেছিলাম? ওয়ালিদুন মানে কি বলেছিলাম? পিতা, জন্মদাতা। এক্স্যাক্টলি, ওয়ালাদা মানে হচ্ছে জন্ম দেয়া। লাম ইয়ালিদ, এই যে লাম মানে না, লাম মানে কি? ইয়ালিদ এসছে
এই যে এখানে ওয়া লা দা, এই ওয়াটা এমন একটা বর্ণ, এটা মাঝে মাঝে পড়ে যায়, উজ্জ থাকে, এটা থাকে না। এই জন্যে ইয়ালিদটা ওয়ালাদা ইয়ালিদু। লাম ইয়ালিদ মানে জন্ম দেননি, ওয়া মানে কি, লাম মানে কি ইউলাদ, এই দেখছেন আবার ওয়াও চলে এসছে, এক্স্যাক্টলি। এটা হচ্ছে ইউ মানে হচ্ছে প্যাসিভ, আমরা ভার্বে গিয়ে সেটা পড়বো। ইউলাদ মানে জন্ম নেননি, তার মানে কেউ তাকে জন্ম দেয়নি, তিনিও জন্ম দেননি, কেউ তাকেও জন্ম দেয়নি। এটা হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বুঝতে পেরেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ মানে কি? লাম মানে কি বললাম আমরা? ইয়ালিদ মানে কি? জন্ম দেননি, তিনি দেননি, তিনি দেন। ইয়ালিদু কি থেকে এসছে? ওয়ালাদুন। ইয়ালিদ কি থেকে এসছে? ওয়ালাদুন। এটা মনে রাখবেন, কারণ এটা সূরা নিসাতে ব্যাপক পরিমাণ ওয়ালাদুন ব্যবহার আছে। ওয়ালাদুন মানে কি বললাম আমরা? সন্তান। ওয়ালাদুন মানে কি? সন্তান, বা যাকে জন্ম দেওয়া হয়েছে, বিগোটেন চাইল্ড, বিগোটেন যাকে জন্ম দেওয়া হয়েছে, যিনি জন্ম দেন তাকে তাহলে কি বলবো? ওয়ালিদুন। যিনি জন্ম দেবেন তাকে কি বলে? ওয়ালিদুন। এটা হলো জন্ম দেন, কে জন্ম দেয়? পিতা। আর মাকে কি বলে? মার সাথে এটা কি, মা বোঝানোর জন্য কি লাগান লাগে আমরা বলেছিলাম? গোলতা। তার মানে ওয়ালিদাতুন মানে হচ্ছে মা, জন্মধাত্রী। হ্যাঁ, এই যে তা মানে কি? নারীবাচক না, তা দিয়ে কি করছি আমরা? মুয়ান্নাস করেছি না, বলতে হবে তো, তা দিয়ে কি বানাচ্ছি? তাইলে এটা হলো ওয়ালিদুনের সাথে ওয়ালিদাতুন। যেমন আমরা এর আগে বলেছিলাম তা এবন মানে হচ্ছে তওবাকারী পুরুষ, আর যদি নারী হয় তাহলে তা এবাতুন, তাই না? যেমন আমরা বলেছিলাম আবেদুন মানে হচ্ছে পুরুষ ইবাদতকারী, কিন্তু আবেদাতুন, তাই না? ঠিক আছে, আবেদা। এইভাবে হলো বিষয়টা। আমরা এবার 2 নম্বর হচ্ছে রাজুলুন। সাধারণত এটা সাধারণ নিয়ম, সাধারণ নিয়ম। আলিফ কি, একটা প্রথম বর্ণের সাথে একটা আলিফ যোগ করতে হবে। প্রথম বর্ণের সাথে কি করতে হবে? আলিফ যোগ করতে হবে। বুঝতে পেরেছেন? কি বানানোর জন্য? এটা কর্তাবাচক বানানোর জন্য। আপনি কি বুঝতে পেরেছেন? আপনি বুঝতে পারেন নাকি? হাত তোলেন তো। ওকে, মাশাআল্লাহ। এবার হ্যাঁ, এই জন্য আপাতত বলছি, কারণ আমরা তো এখনো 3-4 অক্ষর শেখাই নাই। 4 অক্ষর হলে কি হবে সেটা পরে বলতেছি। আচ্ছা, 2 নম্বর বলেন তো রাজুলুন। রাজুলুন মানে কি বলছিলাম আমরা? রাজুলুন মানে কি? রাজুলুনের দ্বিবচন কি? আর বহুবচন হচ্ছে রিজালুন। বহুবচন কি? রিজালুন। তাহলে রিজালুন কয়টা অবস্থা? রিজালুন, রিজালান, রিজা, বলেন তো। রিজালুন, রিজালিন। মারফু, মানসুব, মাজরুর। মারফু, মানসুব, মাজরুর। রিজালুন হচ্ছে মারফু। কি কারণে মারফু? 2 পেশ। রিজালান মানসুব, কারণ কি? রিজালিন মান এটা কি? মাজরুর, কারণ কি? মাজরুর, কারণ কি? জের বিশিষ্ট। মাজরুর মানে কি? জের বিশিষ্ট, আমরা বুঝলাম। এরপরে আসেন তো মুমিনাতুন মানে হচ্ছে মুমিন নারী। মুমিনাতুন মানে কি? তাহলে এটা কি কি হবে? মুমিনাতুন, মুমিনাতান, মুমিনাতিন এক বচনে। আর এর দ্বিবচন কি হবে? মুমিনা তানে, মুমিনা তাইনে, মুমিনা তানে, মুমিনা তাইনে, আর মুমিনাতুন 3। ওকে, এবার আসেন ফিআতুন। ফিআতুন মানে হলো দল। ফিআতুন মানে কি? দল। আরেকটা আয়াত আমরা দেখি, কাম মিন ফিআতিন। এই যে দেখছেন ফিআ, এখানে ফিআতিন কেন হলো বলেন তো? আপনার হারফে জার, এটা পড়ে এসেছিলেন মিনাল জিন্নাতে, আমরা এখানে কিছু তো আলোচনা করছিলাম। মিন হলে কি হয়? পরের শব্দটা জের হয়। কাম মানে কত, কাম মানে মিন হতে, ফিআতিন মানে দল। ফিআতিন মানে কি? দল। কাম মিন ফিআতিন, কত দল। কালিলাতিন, কালিলুন মানে হচ্ছে কম, কম মানে হচ্ছে ছোট। কালিলুন মানে কি? ছোট। আর এর বিপরীত হচ্ছে কাসিরুন। কাসিরুন মানে বড় বা বেশি। কালিলুন মানে কম, আর কাসিরুন মানে কি? বেশি। কালিলুন মানে কি? কাসিরুন, বলেন তো।
কালিলুন কম, কাসিরুন কি বেশি। এই জন্য দেখেন না, ওয়ালাকিন্না আকসারহুম লা ইউমিনুন, আকসারহুম লা ইয়াকিলুন, ওয়া কালিলাম মা তুমিনুন, কালিলাম মা তাযাক্কারুন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। কালিলুন মানে হচ্ছে কম, কালিলুন মানে কি, আর কাসিরুন মানে বেশি, কাসিরুন বেশি। তাহলে আয়াত কি হলো, কাম কত, মিন হতে, ফিআতিন মানে দল, কালিলাতিন মানে হচ্ছে কম, কম সংখ্যক লোক মিলিয়ে যে দলটা তৈরি হয় এরকম একটা দল। গালাবাত, গালাবাত, গালাবাত মানে হচ্ছে পরাজিত করেছে, গালাবাত মানে কি পরাজিত করেছে। কত ছোট ছোট দল পরাজিত করেছে, ফিআতান দলকে, কাসিরাতান, এই যে কাসিরা পেয়ে গেছেন দেখছেন, কাসিরা মানে কি বড়। কত ছোট দল পরাজিত করেছে বড় দলকে, কত দলকে পরাজিত করেছে, বিইজনিল্লাহ, বিইজনি, বি মানে দ্বারা, আর এজেন মানে কি, এজেন মানে কি অনুমতি, বিয়ের সময় এজেন নেয় না, এজেনের মানে কি অনুমতি, আল্লাহ মানে আল্লাহর। আপনারাও কথায় কথা বলবেন বিইজনিল্লাহ, এটা কোরআনের শব্দ। কথা কথায় বিইজনিল্লাহ, এটা আরবদের প্রচুর পরিমাণ তারা ব্যবহার করে, বিইজনিল্লাহ আল্লাহর আল্লাহর অনুমতিতে। আমি ঠিক আছে কাজটা করব বিইজনিল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমরা করার জন্য বলছি যে ইনশাআল্লাহ আমি করব, আর আমি করছি বিইজনিল্লাহ। ওকে, বিইজনিল্লাহ। ওকে, তাহলে বিইজনিল্লাহর মধ্যে কি কি আছে বলেন তো, বিইজনি আল্লাহ, বি মানে কি, আর ইজনি মানে, বি মানে কি বলছি, দাঁড়া মুখ খুলে বলবেন, বি মানে ইজেন আল্লাহ, আল্লাহর। বিইজনিল্লাহ মানে কি, আল্লাহর অনুমতি দ্বারা বা আল্লাহর অনুমতি ক্রমে, উইথ দ্য পারমিশন অফ আল্লাহ, আল্লাহর অনুমতি ক্রমে। তাহলে আয়াতটার অর্থ একটু বলেন তো, কাম মানে ফিআতিন, ফিআতিন মানে কি, ফিআতিন হতে তো আমরা বলি না এখনো, ফিআতিন মানে কি, কালিলাতিন ছোট বা কম, ক্ষুদ্র ছোট, গালাবাত মানে পরাজিত করেছে, গালাবাত মানে কি, ফিআতান কাসিরাতান বড়, বিইজনিল্লাহ আল্লাহর অনুমতি ক্রমে। ছোট ছোট দল বহু বড় দলকে আল্লাহর অনুমতি ক্রমে পরাজিত করেছে, এরকম ইতিহাসে বহু ঘটনা আছে।